কমিশনের সঙ্গে রাজ্যের এসআইআর সংঘাতের আবহে এবার নতুন মোড়। এসআইআর ইস্যুতে এবার জেলা শাসকদের বড় ভয় মুখ্যমন্ত্রীর, এমনটাই সূত্রের খবর। দিল্লি পাঠিয়ে দেবো বলে ভয় দেখানো হচ্ছে। বিস্ফোরক অভিযোগ এবার তুললেন খোদ মুখ্যমন্ত্রী। প্রাক্তন অফিসারকে স্পেশাল অবজারভার করে পাঠানো হয়েছে। রাত 9টার পর ফোন করে ভয় দেখানো হচ্ছে অফিসারদের। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আশ্বাস, আপনারা ভয় পাবেন না। অফিসারদের এই আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছে। দীক্ষা, যে তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, কমিশনের সঙ্গে রাজ্যের যে এসআইআর সংঘাত, সেই সংঘাতের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তো বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন। রাত 9টার পর ফোন করে ভয় দেখানো হচ্ছে অফিসারদের। অভিযোগ করছেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান। দেখো, গতকালকে মুখ্য সচিবের সঙ্গে প্রত্যেকটা জেলা শাসকদের একটা বৈঠক ছিল। সেটা উন্নয়নমূলক বৈঠক ছিল এবং সেই বৈঠকে আচমকা মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যোগদান করেন। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, সেই বৈঠকে ঢোকার পরেই মুখ্যমন্ত্রী কোনো নির্বাচন কমিশনের নাম না করে ডিরেক্ট বলেন যে আমাদেরই একজন এক্স অফিসারকে তারা স্পেশাল রোল অফিসার হিসেবে পাঠিয়েছে এবং রাতের বেলায় হলে তারা ভয় দেখাচ্ছে, বদলি করে দেবার ভয় দেখাচ্ছে, সাসপেন্ড করে দেবার ভয় দেখাচ্ছে। কিন্তু আপনারা ভয় পাবেন না, ওরা চাকরি দেয়নি আপনাদেরকে, ফলে ভয় পাবেন না, আমরা আছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে নির্বাচন কমিশনের নাম না করে এবং সুব্রত গুপ্তের নাম না করে, আমরা জানি যে সুব্রত গুপ্ত যখন এ রাজ্যের আইএএস অফিসার ছিলেন তখন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর খুব একটা ভালো সম্পর্ক ছিল না, এবং সেই সুব্রত গুপ্তকেই কিন্তু স্পেশাল রোল অফিসার হিসেবে নিয়ে এসেছে নির্বাচন কমিশন। এবং সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের ডিরেক্ট নাম না করে বলেছেন আপনাদের উপর এখন কাজের চাপ যাচ্ছে, জানি এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু তার জন্য যেন উন্নয়নের কোনো কাজের ব্যাঘাত না ঘটে। আর তারপরেই মুখ্যমন্ত্রী বলেন যে একজন এক্স অফিসারকে ওরা স্পেশাল রোল অফিসার হিসেবে নিয়ে এসছে, ফলে আপনারা ভয় পাবেন না। আমরা জানি যে আপনাদেরকে রাত্রেবেলায় ফোন করে, অবশ্যই স্পেসিফিক একটা টাইম বলেছেন মুখ্যমন্ত্রী, 9টা থেকে 11টার সময় ফোন করে ভয় দেখানো হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা ভয় পাবেন না, নথি স্বীকার করবেন না, আপনাদের চাকরি ওরা দেয়নি, ফলে আপনাদের পাশে আমরা রয়েছি। মানে বিস্ফোরক অভিযোগ নিঃসন্দেহে দীক্ষা।